আসলে আজকে আবার আমি আসছি যে কাফি ভাই সম্পর্কে একটা নতুন টপিকস আছে। সেই টপিক নিয়ে আমি আজকে কথা বলবো। আসলে মূল কথাটা হচ্ছে যে আমি যে কাফি ভাইকে কতটা ভালোবাসতাম সেটা কিন্তু আমার চুলের স্টাইল দেখে কিন্তু বোঝা যায়। এটা আসলে দাঁড়ায় কথা বলা সম্ভব হইতেছে না, একটু বসে কথা বলি উপরে উঠি। কিন্তু জিনিসটা তো মানে পুষু দেখা যাইতেছে, টঙ্গ টঙ্গ হইলে ভালো হইতো, বসে কথাবার্তা বলা যাইতো। ওটা খুব কষ্ট হয়ে যেতেছে। যাই হোক, কষ্ট মষ্ট করে উঠছি, কিন্তু পরে বসাটা ঠিক হইলো না। লোকজন বসে এখানে, নিচে চলে যায়, নিচে যায়, নিচে বসে কথা বললে সুন্দর হইব। কোয়েল টোয়েল জ্বালানোর জায়গা আছে নিচে, দুটা রড কিনে লিয়াম, নিশ্চয়ই ভালো হইব। আচ্ছা যাই হোক, এমন বই তে কোয়েলটা আনলাম না, নিচে টাইম করলাম। আচ্ছা, যেটা হইলো মূল পয়েন্ট, আমরা পয়েন্টে যাই। আসলে আমার এই চুলের স্টাইল, বসার স্টাইল দেখে কিন্তু বুঝতেছেন যে আমি আসলে কাফি ভাইয়ের কিন্তু খুব একটা ভক্ত ছিলাম। মানে খুব ভালো লাগতো তার ভিডিওগুলো আমি দেখতাম। তো যখন আমি তার ভিডিওগুলো প্রথম দেখি, তখন তার ভিডিওগুলো খুব রিচ কম হইতো। তখন থেকে আমি চিন্তা করতাম যে আমি কাফি ভাইয়ের ভিডিওগুলো সবসময় বানাই। তার জন্য কিন্তু এই চুলগুলো অনেক কষ্ট করে প্রায় 1.5 বছর হয়ে যাইতেছে লম্বা করতেছি। কিন্তু আসলে হচ্ছে গিয়া যে কাফি ভাই এমন একটা মানুষ যার কথা না বললেই নয়। আগে খুব সুন্দর সুন্দর কুত্তা নিয়ে ভিডিও বানাইতে, সেটা একটা কুত্তা থাকতো, একটা কোয়েল, এই জায়গায় একটা কোয়েল বৃষ্টির মধ্যে কচু পাতা ধুইরা, কলা পাতা ধুইরা ভিডিও বানাইতো। কিন্তু মাঝখানে আমি কিছু কিছু জিনিস দেখলাম, কাফি ভাইয়ের মতো স্বার্থবাদী লোক একটাও নাই। সে তার নিজের স্বার্থ আদায় করার জন্য আমি দেখলাম তার নিজের বাড়িটাও সে পুষছে, পুইরা হাইরা। সে বলতেছে তার বাড়িটা নাকি দেশের কিছু লোকজন, সে বলছে কি সন্ত্রাস বাহিনী আগুন জ্বালায় পুষছে, কিন্তু এটা বিশ্বাস করি না আমি। তার বাড়ির পাশের কিছু লোকজনই বলছিল যে তার বাড়িটা সে নিজে পুষছে পুইরা, কিন্তু সরকারের কাছ থেকে একটা ভালো মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট নিতে পারে, নিয়ে আসে তার বাড়িটা সুন্দর করে সাজায় গুছে একটা ভালো বাড়ি করতে পারে। কিন্তু আসলে টাকার জন্য যে মানুষ কতটা নিচে নামতে পারে, এটা আমি কাফি ভাইয়ের না দেখলে আমি বুঝতাম না। যদি জানতাম যে কাফি ভাই এরকম দুশ্চরিত্রার লোক, মিথ্যুক, মিথ্যাবাদী, আমি হিনখুদা চুর কইতাছি না, এটা কোয়া ঠিক না, তো তাইলে আমি চুলটা রাখতাম না। যে চুলটা আমি জানতাম যে এইরকম ওর চরিত্র, তাহলে চুলটা না রাখি আমি মাত্রা নেড়া করে রাখতাম, সিল্লে রাখতাম। এখন মাঝে মাঝে মনেও চুলটা সিল্লে আলাই। কিন্তু না, কাফি ভাইয়ের চুলটা দেখে চুলটা রাখছি, মাঝে মাঝে মায়া লাগে যে লোকটা হয়তো পরিবর্তন হইব। তো ওর বিষয়ে আমি অনেক অনেক কিছু জানি, বা আমি দেখছিও, অনেক ভিডিওতেও দেখছি। ওর একটু চরিত্রের সমস্যা আছে, মেয়ে কেলেঙ্কারি সমস্যা আছে। যে তার বইয়ের একটা স্টল আছে, সেইখানে মাঝে মাঝে দেখি যে কিছু মেয়ে আসে, ছেলে আসে, আসার মাত্রই সে একটা গোলাপ দিতেছে, গোলাপ চাইতেছে, একটা হাতে ধরার বাহানা খুঁজে সবসময়। আসলে ও সিরে কাফি ভাইয়ের একটা মানে বিয়ে শাদী করা উচিত, তাহলে চোখের সমস্যাটা কাটবে না। যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম যে কাফি ভাইয়ের বাড়িটা যেভাবে পুরানো হয়েছে, মানে সেটা দেশের মানুষই পুরা, বা সে নিজে ইচ্ছা করে পুরাইছে। তো সেটা বড় কথা না। একটা মানুষের বাড়ি ঘর যেখানে থাকে, মানুষ সারাদিন কর্মব্যস্ত থাকে, রাত্রিবেলা যায় নিজের বাসাতে শুয়ে ঘুমায়, রেস্ট করার জায়গা ওইটা। তো যেভাবে হোক বাড়িটা তার ধ্বংস হয়ে গেছে, পুরানো হয়েছে। তো এখন তো সরকারের কাছ থেকে সে বাড়িটা নিতে পারলো না, এবং কি সরকারে দিলও না, তার কথা শুনলেও না। তো এখন আমাদের দেশবাসীর প্রয়োজন কাফি ভাইয়ের একটা বাড়ি নির্মাণ করে দেওয়ার। আমি মনে করি যদি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেই, সাহায্য করি আর কি, 10-20 টাকা যাই যে এরকম পারি, সবাই যদি চেষ্টা করি, তাহলে বাড়িটা হয়তো আমরা নির্মাণ করে দিতে পারবো। তো অবশ্যই আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে যে কাফি ভাইয়ের বাড়িটা কি আমাদের নির্মাণ করে দেওয়া উচিত না উচিত না। আসলে এটাই কিন্তু আসলে আজকে আমাদের মূল পয়েন্ট ছিল। এই পয়েন্টটাই কিন্তু আমি বলতে আসছিলাম, তার বাড়িটা কিভাবে কি করা যায়।